আমরা বানরের মতো নাম করে বানরের খাঁচার ভিতরে বইরা কবে যে দেখো বানরের খাঁচার ভিতরে বইরা বানর কাছে থাকা দরকার কি আপনার? এরকম মনে হয় আমরা না। বুঝতেছি না, আমরা অন্য লাগ বুঝতেছি আমি যে চাকরি পাই না, আপনি পুলিশে চাকরি করে পুলিশ নিয়ে কথা বলবেন, আপনি এটা বলতে পারেন না। না আমরা না, এই আপনি বলতে পারেন না। আপনার নিজের পেশাকে আপনি নিজে বানর বলতেছেন কেন? না আমরা বানর হয়ে গেছি তো না, এটা বানরের মতো হয়ে গেছি। আপনি এসপি সাহেব তুই বলে না এগুলো বলেন। আপনি একজন কর্মকর্তা হয়ে আপনি নিজের পেশাকে আপনি নিজে বানর বলতেছেন। না, আমাদের যদি ওরকম থাকতো তাহলে আমরা আরো যোগ্যতারে ডাকে জিজ্ঞাসা করতাম যে আপনি কেন রিপোর্ট করছেন। না কেন হবে না, আপনার অবশ্যই রিপোর্ট দিতে তাকে আপনি প্রেস কাউন্সিল আছে, আমরা ওসি স্যার ছুটিতে আসলে এটা নিয়ে কি করণীয় এটা নিয়ে একটা আমরা হ্যাঁ প্রেস কাউন্সিল প্রতিবাদ দিতে পারেন, মিথ্যা হইলে হ্যাঁ, পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন, প্রেস আমরা একটু জিজ্ঞেস করতে পারে ভাই আপনি কি ভালো হইছে, রিপোর্টে দেখছি ছিলেন হাসপাতালে ভর্তি ছিলেন, আমি জানলাম অথেন্টিক না, আপনি বলবেন ভাই আসলে তো মিথ্যা ঘটনাটা, আমি হাসপাতালে ভর্তি ছিলাম না, যা রিপোর্টটা দেখছেন এটা অন্যরকম। বুঝছেন না, কিন্তু আপনি মনে হয় যে সাংবাদিকদের প্রতি খুব এই জন্য সাংবাদিকদের প্রতি খুব না রে ভাই ভাই ওই লোকের তো আমার থানার ভাই সব পুলিশে যেমন রিল্যাক্সের খাওয়ান খায় না, সব পুলিশ সোনারগাঁর খাওয়ানো খায় না, ইটালির খাওয়ানো সব খায়। এই লোকটা আমার থানা হেফাজতে একটা নারী অসুস্থ হয়েছিল, সেনাবাহিনী ধরে নিয়েছিল। এই সেই মহিলা আসামিরা আমরা হসপিটাল নিয়ে আমি চার্জে ছিলাম, হসপিটাল নিয়ে চিকিৎসা দেওয়ার পরে 1-1.5 ঘন্টা পরে মারা গেছে। পরে ওটা নিয়ে পোস্টমর্টম রিপোর্ট করানোর পরে পোস্টমর্টম রিপোর্ট আসছে কার্ডিয়াক ফেলিওর উইথ ন্যাচারাল ডেথ। এই আলমগীর জোয়ারদারি লিখছিল পুলিশ হেফাজতে মৃত্যু। সেই তার তালে বোঝা যাচ্ছে না আমার রিয়েক্টটা তার প্রতি, কিন্তু আপনি ভাবতেছেন না, কিন্তু এই আলমগীর জোয়ারদারি লিখছিল পুলিশ হেফাজতে নির্যাতনে আসামি মৃত্যু। না, পুলিশ হেফাজত পদ্ধতি ঠিক ছিল, পুলিশ হেফাজত নির্যাতন হলো না। পুলিশ হেফাজতে নির্যাতন হলে এটা একমাত্র সাংবাদিক কোটিয়া দিয়ে রিপোর্টটা করছিল, কিন্তু আর কেউ তারা সবাই সব কোটিয়াদের যত সাংবাদিক আছে সবাই এসে দেখছে, আমাদের কাছে ঘটনা শুনছে, কেউ কিন্তু রিপোর্ট করে না। একমাত্র এই ভদ্রলোক রিপোর্ট করছে এবং পুলিশ হেফাজতে নির্যাতনে আসামি। তাহলে মানে মানে যখন আপনি প্রশ্নটা করছেন আমার রেটটা তো তার প্রতি, বুঝলেন নাই? এটা আমি কিভাবে বুঝবো ভাই? বুঝছেন জিনিসটা? ওই ফিরোজা বেগম মরার সময় সে এই সেম কাজটা করছে এবং সেম কাজটার পরেও তার এই নিউজ দেখে আইন ও সালিশ কেন্দ্র এটা একটা রিড করছে আমাদের মানে, ওটা কিন্তু আমরা মোকাবেলা করতেছি। তখন তো আপনি ছিলেন। হ্যাঁ তখন আমি চার্জে ছিলাম, আমি চার্জে ছিলাম। তাহলে আপনি যখন বলছেন যে সুস্থ, তখন আমি বলছি যে এই রিপোর্ট দেখে প্রশ্নটা করছেন, মনে করেন মানে কি বলবো, আমি তো পুলিশের পোশাক করে মানে মনের ভিতরে যে পরিমাণ খুব তার প্রতি আমি বলতে পারতেছি না। আপনার খুব থাকবে, কিন্তু আপনার খুবটা থাকবে সবার অথেন্টিক। আপনার আমাদের কিন্তু কোনো খুব প্রকাশ করাটা সমীচীন না, এবং যেটা করা এটা এবং সর্বোচ্চ ভদ্রতা সে আসলে এক কাপ চা আমাদের কাছ থেকে খেয়ে যায়, বুঝছেন? এবং তার দ্বারাই আমরা দেখলাম ধীরে ধীরে সর্বোচ্চ আঘাত পেলাম। ঠিক আছে ভাই, কিশোরগঞ্জে আসেন, চা খাওয়া যান, আমাদের অফিসে আসেন। না আমি তো মানে মানে আমরা বসে চা খাই খুশি না। না ভাই এটা না, ঠিক আছে মামা ধরে নিলাম মনে করুন কেউ পিকনিক করছে, আপনার কাছ থেকে চাঁদাবাজি করছে, আপনার কাছে করছে, তার নিজের টাকাটা কি খাওয়ার রাইটস কি নাই? অবশ্যই এটা কি আপনার নিউজ করতে হয়? যখন অসুস্থ হয়ে গেছে তখন মানে বিষয়টা একই খাবার খায়া আমরা বিভিন্ন স্কুলে দেখি, না বিভিন্ন কারখানায় ফ্যামিলি ইউজ করতে পারে না হইলে না এইখানে আমি অসুস্থ হয়ে গেলে দেখি নিউজের বিষয় না, একই সাথে তো অনেকজন মানুষ একই খাবার খায়। সাধারণ মানুষ থানায় আসছে, পত্রিকায় দেখলো বা এতে দেখলো যে